নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা সাধারণ মানুষ। নাগালের বাইরে চলে গেছে বেশ কিছু পণ্যের দাম। সপ্তাহ ব্যবধানে আরও চড়েছে সবজির বাজার। আজ শুক্রবার ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে কোনো কোনো সবজিতে বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। ক্রেতারা বলছেন সবজির চড়া দামে অন্য পণ্য পরিমাণে কম কিনতে হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির কেজিতে দাম বেড়েছে 10 টাকা। তবে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে বাজারে গত সপ্তাহের তুলনায় কমেছে ইলিশের দাম। অন্যান্য মাছের দামও রয়েছে আগের মতোই। গত সপ্তাহে যেমন পটল ছিল 80 টাকা, এই সপ্তাহে 70 টাকা। ভেন্ডি ছিল 100 টাকা, সেই ভেন্ডি 80 টাকা। শসা ছিল 100 টাকা, সেই শসা 80 টাকা। গত সপ্তাহে 1 কেজি সাইজের মাছ আনলে 25-26, আজকে 2200-2300। পেঁয়াজ 80 টাকা করে বেচতেছি, আগে রেডি আছে। আলু 30 টাকা করে বেচছি, এখন মনে করেন যে 25 টাকা করে। রসুন আগের রেটে আছে, ডাউল বাড়ছে, দেশি ডাউলটা। শীতকালীন শাকসবজি যেগুলো নতুন আসছে এগুলোর দাম অনেক বেশি। অন্যান্য পুরাতন যেগুলো আছে এগুলোর দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। মাছের দাম অনেকবারে সেমই থাকে, একটু 10 টাকা দেখে হয়। ঢাকা শহরে ম্যাক্সিমাম লোক দেখা যায় 20 থেকে 30-40 হাজার টাকা ইনকাম করে মাসে, কিন্তু এখন সবজি কিনতে আসলে যদি এই 1-2 হাজার টাকা সবজি কিনতে যায় চলে যায়, প্রতিটা সবজির দাম আপনি 80 টাকা, 90 টাকা, 100 টাকা কেজি। কিন্তু এগুলো আপনাদের কাছে বলে লাভ কি বলেন? এগুলো সিন্ডিকেট যারা আছে তাদেরকে আপনারা সিন্ডিকেট থেকে বের করে নিয়ে আসেন।